আপনি বলে সব থেকে, কারণ আমি আশা করি কোরআন থেকে, তাই আপনি কোরআন থেকে বলে সব থেকে বেরোতাম। কারণ আপনি আমাকে হুজুর মনে করেন না, ওকে না, আমি একদিন তো একটা আলেম, বাট অনেকেই বক্তব্য যারা আলেম আপনাকে আলেম মনে করেন, আপনি হচ্ছেন আলেম। তাই উনি কোরআন থেকে যদি নবীকে মাটি বলে, আপনি কোরআন থেকে নবীকে বলবো, একই কোরআন পড়ে একজন নবীকে বলে একজন নবীকে মাটি বলে, এই কথাটা সমাধান করা কোরআন পড়েই দুজন বলছেন। আমার মতো মানুষের তো কোনো সম্ভব নেই, তো আপনাকে এটুকু বলতে পারি, মান ইউতিইর রাসূল, যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়া মান তাওয়াল্লা, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, ওয়া ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছেন মুহাম্মদ আমি আপনাকে এদের তত্ত্বাবধান করে পাঠাই দিই, এরা আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহর ইবাদত করছি, যদি এরা আপনার অনুসরণ না করে তো আপনি এদের তত্ত্বাবধান করবেন। ওয়া আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, যদি এরা পবিত্র না হয় কোনো দোষ নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি সুদী হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি জেনাখোর আর ব্যভিচারী হয়ে যায়, যদি এরা মদখোর নেশারি গাজুড়ি হয়ে যায়, যদি এরা সুদী হয়ে যায়, সুদী, যদি এদের প্রত্যেক ব্যক্তি সুদের সাথে জড়িত হয়, যদি এদের প্রত্যেক ব্যক্তি নেশার সাথে জড়িত হয়, ওয়ালা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, এরা যদি পবিত্র না হয় আপনার কোনো দোষ নাই। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। ইসলাম কি? দিন কি? তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা রাসূল দিয়েছে সাল্লাল্লাহু নিয়ে নাও, ওয়া মা নাহাকুম আনহু, রাসূল যা থেকে নিষেধ করেছে ফান্তাহু, ছাড়ো। দেখেন তো আপনার উপর রাসূল দিয়েছে কিনা, যেমন আপনি দেন সাল্লাল্লাহু আলাইহি, দেখেন তো আপনি যে মুনাজাত করেন তো রাসূল থেকে কিনা, দেখেন তো আপনি যে সালাত আদায় করেন তো রাসূল থেকে কিনা, দেখেন তো আপনার দোয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, টয়লেটে যাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, মসজিদে ঢোকার পদ্ধতি রাসূল থেকে কিনা, খাওয়ার পদ্ধতি রাসূল থেকে কিনা, ঘুমের পদ্ধতি রাসূল থেকে কিনা, লেনদেনের পদ্ধতি রাসূল থেকে কিনা, ইবাদত বন্দেগী নেকি আজর জান্নাতের আশায় যত কাজ করেন, রব্বি পাওয়ার আশায় যত কাজ করেন তা রাসূল থেকে কিনা, চেক করুন। যদি চেক না করেন কিভাবে বুঝবেন তা রাসূল থেকে কিনা? ওটা তো কোনো অপশন নেই। কিভাবে? ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযু, নিয়ে নাও, তাই না। ওয়া মা নাহাকুম আনহু, যা থেকে রাসূল নিষেধ করেছে ফান্তাহু, ছেড়ে দাও। কতটুকু দিয়েছে রাসূল? এটা একটা প্রশ্ন জানি কিনা, যে আল্লাহ বলছেন যে যা রাসূল দিয়েছে নিয়ে নাও, তো উনি কতটুকু দিয়েছেন? আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো, তা ছাড়ো, তা বাদ দাও। তো কতটুকু নিষেধ করেছেন উনি? 2024 সালে এসে যে প্রবলেম আমি ফেস করি, 2025 সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন, উনি এখান থেকে কতটুকু দিয়েছেন? অত বড় নিষেধাজ্ঞা কতটুকু টিকটিকি লেজ খাওয়া মানুষ দেখছিল, নেশার নাম মুজা দুর্গন্ধ গ্রাম নেবে এমন নেশা করতে দেখছিল, দিয়েছে কতটুকু? ইয়াবা গাঁজা কি ওনার ছিল? সিগারেট তামাক কি ওনার ছিল? ওনার জন্য কি হিপ হপ রক জ্যাজ র্যাপ সং ছিল? ওনার জন্য কি জুমার দিনকে কেন্দ্র করে মানুষ বেহায়াপনা সিনেমা নাটক রিলিজ করতো, যে আজকে জুমা সবার বছর আজকে হবে বেহায়াপনার দিন? না, শুধু এটা বলছি। আপনি বুঝেন না এত বড় আপনি বললাম শেষ করে জুমার দিন কেন সিনেমা নাটক? কারণ আপনার বন্ধু আছে, কিছু আছে ন্যায় করতে। এই যে আপনাদের এই ব্রিজের পাশে 300 মিটার গেলে দেখা যায় শুধু কত নোংরা। জুমার দিন নোংরার দিন, কারণ আজকে বন্ধ, আজকে কাঁচা কাটার দিন না, আজকে হচ্ছে অশ্লীলতার দিন। জুমার দিন ইসলাম বিরোধিতার দিন, জুমার দিন জিনা করার দিন। জুমার দিন বন্ধ, গরিব ধনী এদেশে সবার বন্ধু জুমার দিন। জুমার দিন বান্ধবীকে নিয়ে হাতে হাত ধরে গুনগান টুনটান টুনটান গান গাইতে গিয়ে হাত ধরে হাত থাকে। যেখান থেকে দেখতেছি মেরে তোমার আমি মনে করতে পারবো ঠিক
তোমার ঠিক বাড়ি দিয়ে কখন আসছে আমি বিলিট করে আমাকে বলতে পারবো তোমার ঠিক না জিজ্ঞাসা রাসূল কতটুকু দিয়েছে আসলে আমরা জানি নেই আমি বলছি আমার মনোযোগ দিচ্ছি না ঠিক না عن عبد الله بن مسعود رضي الله عنه قال ভাই আপনি দাঁড়াইছে কষ্ট করতে আপনি দাঁড়াইছে কষ্ট করতে আমি তো তোমার সালাম চলে যাব বাবা এরকম বক্তা না দেখো মানুষ দেখলে ছাড়তে ইচ্ছে করে বিলিট করেন আরো বেশি করে আমার সঙ্গে কথা বলবো কারণ আমি বিশ্বাস করি একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষম দাঁড়ায় যদি তা মুস্তাফা থেকে হয় আপনি করুন সাল্লাল্লাহু আমি বিশ্বাস করি একটা আয়াত আপনার পুরো জীবনকে বদলে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টিতে এই পৃথিবী থেকে গিয়ে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে যেতে পারেন আপনি যদি তা আল্লাহর পক্ষ থেকে আপনি তা নেন আমি এটা কখনো বিলিভ করি না এখানে 2 ঘন্টা কথা বললে যাও অন্য 4 ঘন্টা বলে আরো বেশি কথা বিশ্বাস করি না এই ওয়াজ মাহফিল কমিশনের আল্লাহ হিদায়াত করুক তারা আসর পর থেকে মাইক বাজাতে বলে এখানে কোনো মনোযোগ শুনতে দেয় না তারা আসর থেকে মাইক বাজাচ্ছে কতক্ষণ ছোট বাচ্চা হলো যাচ্ছে ভাই আপনি বুঝলেন না আমি কি বলবো তারা আসর থেকে মাইক বাজাচ্ছে ছোট বাচ্চা হলো ভাই না কিছু বলবে ওদের বলছে তো সেই ইন্ডিকাল চিন্তা করতে শুরু 2টা 3টা 4টা 10 ঘন্টা গেলে আমার সাথে কথা বলছে তার কতক্ষণ বলবো শুধু একটা মানুষ এরপরে একটা বক্তব্য মনে 4-5 জন না হলে মানুষ কথা বলবে আরে ভাই মানুষ তো ভাই বলতে গেলে ও বুঝতে পারছি এরা জানে আমি আপনাদের চিনি আছে জানে আমি কিছু কষ্ট দিতে পারবো কারণ জুমায় একটা রুকু করতে হবে কত বলতে হবে কতজনে বাটা পাইছে সামনে সাবি কম্বল করে ঢুকলো মাইক সামনে ওরা তো কি হয়ে যাবে টাকা মুশকিল হওয়া চাই মনোযোগ দিয়ে শুনুন عبد الله بن مسعود رضي الله عنه قال عبد الله بن مسعود رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সাহাবী আমি তো প্রশ্ন করব আমি ঠিক বাড়ি জিজ্ঞেস করব না প্রশ্ন করব তো জবাব দিয়ে তাইলে আমি বুঝতে পারবো যে আমার এই প্রশ্ন করে আসা সার্থক একটা সাথে শুনেছেন বলেছেন বাকি মাননা মানা তো আপনি আর আপনার বলছেন আপনি আর আপনার ওখানে আমার কোনো ক্ষমতাই নেই উনি যদি আপনাকে ক্ষমা করে আমাকে পাকড়াও করে আমি তো বাঁচাবো উনি যদি পুরো পৃথিবীর মানুষকে পাকড়াও করে তো দল ওনার ক্ষমতা ওনার দক্ষতা ওনার কৌশল ওনার মালিকানায় আমি কোনো কথা বলতে চাই না আসলে ওনার মালিকানা আমি আপনারা কাকে চিন্তা দেন কাকে দেন না চিন্তা যখন দিচ্ছেন কাকে দিচ্ছেন না চিন্তা ভাবনাকে যখন আপনি দিচ্ছেন না কাকে দিচ্ছেন না যখন আপনি দিচ্ছেন কাকে দিচ্ছেন আমার বুঝে আসে আমার বন্ধার ভিতরে কথা যেদিন আপনি আমাকে চিন্তা দিবেন ওদিন আমি বলবো হ্যাঁ তুই লিখে বস্তু লিখে কথা বলতো জামা খারাপ আমার চিন্তা আমি গ্রহণ করতাম ওই দিন আমি আপনাকে দেবেন কিন্তু আমরা আপনি চিন্তা দেন না চিন্তা দেন কাকে দিতে থাকেন যে যত কিছু বলো চিন্তা বন্ধ করে গেলাম দিতে থাকেন অনেক বড় নিয়ামত যেদিন আল্লাহ কিয়ামতে বলবে দিতে সেদিন পারবেন না পিঠ শক্ত হয়ে যাবে পারবেন না আজকে দেন ওই পাবেন ইনশাআল্লাহ জানেন না কি আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যার নবী দিয়েছে তা নিয়ে না যাকে নিষেধ করেছে না বর্জন করো কতটুকু দিয়েছে কতটুকু দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবু ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ ও আমার উম্মতরা নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে যা তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি আমি আদেশ করেছি একটাও বাদ দেইনি কিসের 2024 আর কিসের 2025 কিসের 2100 সাল 2200 সাল কিসের আগামী 1000 বছর পর 3000 সাল আসবে কিসের আগামী 2000 বছর পর 4000 সাল আসবে এখন 2024 কিসের আগামী 1 লাখ বছর পর 1 লাখ সাল আসবে কিসের জিজ্ঞেস করবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ উম্মতরা এমন কোনো কিছুই নাই যা জান্নাতের কাছাকাছি নেই ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি অথচ আমি তোমাদের আদেশ করিনি এমন একটা বিষয় নিয়ে জান্নাতে নিয়ে যাবে তোমাদের ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার এমন কোনো কিছুই নেই যা তোমাদের জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন অথচ আমি মুস্তাফা
2014 সাল, কিসের 1400 বছর আগে আর কিসের 1 লাখ কোটি বছর পরে এমন একটা বিষয় এই জাতি নিষেধ করেছে, বা নিষেধ করেন যেটা জাহান্নামে নিয়ে যাবে, এবং প্রত্যেকটা জিনিস নিয়ে আদেশ করেছে জান্নাতে নিয়ে যাবে। সন্দেহ সন্দেহ বলেন নাই না না আমি ঘুমাতে ফোন করি বলবো না কিন্তু লিখিত ফোন করি দাঁড়িয়ে রাখতে আমি লিখব কারণ দাঁড়িয়ে রাখতে আল্লাহ কার জন্য ওনার জন্য না লিখে যদি অন্য কারোর জন্য রাখেন তার ক্ষমতা লিখতে আছে দাঁড়িয়ে বলতে পারেন কাটতে দিচ্ছি না নিয়ে বুঝলেন না কি বেড়ে যায় কি অর্জন হয় শুনতে চাই কি মিস করতেছি আল্লাহ জানে এই দাঁড়িয়ে দেখে কি জানি মিস করে ফেলতেছি জানতে ইচ্ছে করে এখানকার দাঁড়িয়ে ওরা আমাদের কোনো আপনি যা পাচ্ছেন সে মিস করতেছে কি যায় আপনি দাঁড়িয়ে দেখে যাচ্ছে সে দাঁড়িয়ে থাকার কারণে পাচ্ছেন না কি আপনি টাকা নিচে ব্যাংক করার কারণে পাচ্ছেন না সে উপর করার কারণে পাচ্ছেন না কি আপনি নামাজ না পড়ে পেয়ে যাচ্ছেন ও নামাজ পড়ে পাচ্ছেন এটা কি ও কোরআন পড়ে পাচ্ছে না আপনি কোরআন না পড়ে পেয়ে যাচ্ছেন এটা কি জানতে ইচ্ছে করে কি মিস করতেছেন না এসব শান্তি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে জানতে ইচ্ছে করে কি জানান কি অন্যায় করেছি আপনারা জানান আপনি এমন কি পাচ্ছেন যেটা আপনারা পাচ্ছেন আপনার কি এমন কি বেড়ে গেছে সে করে আমার কি এমন কি কমে গেছে দাঁড়িয়ে কি এমন কি কমে গেছে দাঁড়িয়ে দেখতে সুবিধা জানতে ইচ্ছে ভাই কেন দাঁড়িয়ে মোস্তফার ভালোবাসায় না মোস্তফার ভালোবাসা দাঁড়িয়ে দেন কার ভালোবাসা কে বলেছে আমি আজ পর্যন্ত কোন টেলিভিশনে নায়ক নায়িকা এরকম বলেছে কেউ বলেনি যে অমুক নায়ক নায়িকা বলেছে দাঁড়িয়ে আমি আজ পর্যন্ত শুনে গেছি বলছে অমুক দেশের অমুক নায়ক বলতে দাঁড়িয়ে না কেন তো রেস্টুরেন্টের মালিককে বলতে শুনেছি তাদের স্টাফদের দাঁড়িয়ে থাকো তোমার দাঁড়িয়ে খাবারের মধ্যে প্রবলেম হচ্ছে আমি বহু অফিসিয়াল ডিউটি যারা করে অফিসিয়াল 17,000 20,000 টাকা দাঁড়িয়ে কাটতে সপ্তাহে 2 বার চাকরি থাকে প্রচুর কথা আমি শুনছি লাস্ট পর্যন্ত টেলিভিশনে খবর রেখে মাঠে পর্যন্ত করে নিয়ে যাচ্ছে হয় না হয় জানেন ঘটনা কি ঘটেছে না আমি বলেন তো অনেক দেশে কোনটা বলেছে দাঁড়িয়ে অনেক কিছু দেখতে বলেছে আপনি কেন করেন ও দাঁড়িয়ে কাটে ওকে দেখতে সুন্দর লাগে ওকে নাই ওর পিছনে নায়িকা আছে ওর সিনেমা আপনি দেখেন ওকে আপনার ভালো লাগে এই জন্য আপনি দাঁড়িয়ে কাটুন যাতে আপনার পিছনে নায়িকা আছে আপনাকেও ভালো লাগে রাসূল দাঁড়িয়ে রেখেছেন আপনার রাখতে ইচ্ছে করে না সাল্লাল্লাহু এই তোমার বয়স 20 বছর তুমি মনে করে দেখো তোমার 7-8 বছর ভাইয়া যাকে তুমি প্রতিদিন পড়াশোনা করে দেখছো সাধারণ কাজ করে দেখছো না করে কলেজে আমার টাকা পাইনি কলেজে আমার অ্যাডমিশন হয়নি তুই করতে পারো এখন আপনি মাঝে মধ্যে চিন্তা করেন ঠিক না যে আসলে 8 বছর বয়সে আমাকে মনে করেছে আমি বলতে নেই আমি তো বলতেছি ভাই আমার দিন কোথায় এসে গেছে এই বয়সে আমাকে বলছে আমি শুনি এখন আমার ভাইকে বলছে ও শুনছে না ওর ওই দশা হয়ে আমার বলছে আমি রাখে অনুভূতি নাই আমি বলছি আপনি রাখে আপনি ওই ছোট ভাইয়ের মতো হয়ে না যাকে আপনি বলেন পর তাহলে ভালোবাসা আপনি অন্য যাই হোক লাস্ট একটা হাদিস একটা আয়াত বলে আমি আমার বক্তব্য শেষ করবো সুবহানাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কার থেকে بقول لك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেছেন بدأ الإسلام غريبا ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় কিসের সূচনা হয়েছিল ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় অপরিচিত অবস্থায় কিসের সূচনা হয়েছিল ইসলাম তিনি বলছেন ওয়াসায়াউদু কামা বাদা গরীবা অচিরে কে বলছে এটা আবু হুরায়রা তো বর্ণনা করছেন কথা বলছে কি সাল্লাল্লাহু আলাইহি যদি বলেন যে উনি যে বলছে এমনি বলছে কিভাবে যাবে রব বলছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হয়ে কথা বলে না, যা ওহী হয়, যা আকাশ থেকে অবতীর্ণ হয় তাই বলে, এর বাইরে কিছু বলে না। এটা মাত্র বিশ্বাস করা যায়। ইসলাম অপরিচিত হয়ে যাবে। দেখেন আপনি বিয়েছিলেন, ওনার উপর বিয়ে ইসলাম করতে বলেন, আপনার মা আপনাকে কথা বলেছে, আপনি ইসলামের কোন কাজটা করছেন না, কোন কাজটা করছেন না, আপনার কথা ইসলামের পরিচয় কি পরিচয় ইসলাম জানেন, মুসলিম কোরআন পড়তে জানেন না, আমি মানলাম সুর করে পড়তে পারেন না, হয়তো এমনি পড়তে পারেন, আমি মানলাম আপনি এমনিও করতে পারেন না, সুর করে করতে পারেন না, আপনি অক্ষম ছিলেন না, আমি মানলাম। আপনার ঘরে, আপনার ঘোড়ার দোকানে, আপনার নেতৃত্ব স্থানে, আপনার বিয়েতে আপনার লেনদেন ইসলাম কোনটা, আপনার করতে ইসলাম, এখানে ইসলাম কি বলছে, কেমনে লেনদেন, কেমনে বিয়ে করতে, কেমনে নেতা দিবে, কেমনে মানতে নেতা দিবে, অপরিচিত হয়ে যাবে, আপনি জানবি না কেন বিয়ে করতে। আপনি একটা মেয়ের সাথে জানা করেন এই উদ্দেশ্যে, আমি তো বিয়ে করবো, আমি তুমি কি করবো, মানে আপনি বলছেন যে না ভাই না, আমার চরিত্র খারাপ না, একটা নাই, আজকে 3 বছর থেকে একজনের সাথে বাকিটা বুঝে আসতে হবে যে একটু বিশ্বাস না তোমার না, তোমার বন্ধু বুঝেছেন, তো বলছে যে মেয়ে বলছে যে না, চরিত্র একজনকে দিছি, একজনই বাস। আমার কাছে তো প্রশ্ন আছে, তাই আমি জানি আপনার কাছে কি প্রশ্ন, আমার কাছে কি আছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন আছে। বলছে যে সে আমার একটু দিকে বলে যাওয়ার ইচ্ছা, বললাম দেখে একটু লিখে নিতেছে, সাধারণ জবাব দিয়ে লিখতেছে, যে টাইপিং লেখা হয়েছে কি লিখে এরপরে কথাটা ঝুলে গেলে বলবে অমুক হুজুরে বলেছে কত করে, তাই অমুক মুড়িয়ে ঝুলে গেছে। আমার দরকার তো আমরা বাবা ওই মুড়িটা বলতে চাইলে আমি চুপচাপ চিন্তা করতেছি, এটা ঢুকলেই তো বলা যায় না। এদেশে কোন মানুষ কোন ফেসবুক পেজে লাইক দিছে ডক্টর জাকির নাকি চ্যানেল কি হয়েছে, কথা বলেন না, ডক্টর জাকির নাকি চ্যানেল কেমন হয়েছে, বাংলাদেশের কোন কে উল্টা পাল্টা করছে, তো বলছে যে এই লোকই ডক্টর জাকির নাকির ফেসবুক পেজে লাইক করেছে, তাহলে ফেসবুক কত করে ও চ্যানেল কত করে, আমি ওই ঘটনা শোনার পরে বলছি ও এটা যত মানুষ আমার মরে যাওয়ার মেসেজ দেয়, আমি আগে পুরোপুরি অপেক্ষা করে কি লিখতে চাই, আমি রিপ্লাই না দেখা যাবে অমুক ঝুলে গেছে, লাস্ট মেসেজ ছিল আমি সেটা করেছি, বুঝলেন না, हम वहां गए क्या नहीं है भाई, तुम जाना चाहते हो तो जाओ भाई, हमें मत ले जाओ, हमें नहीं जाना है। तो লিখছে যে দীর্ঘ 9 বছর ছেলের সাথে আমাকে ছাড়া কিছু বুঝতে, এখন ছেলে হঠাৎ করে বলছে যে আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না, ওরে হিজড়া নিয়েছি, ছেলে তো মুখিলা মারা গেল, ছেলে তো নিজের অভিভাবক নিজের পরিবারের অনুমতি বিয়ে করবে, পারিবারিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, জঞ্জাল হাসার থেকে সে আশ্রয় পাবে, তার জীবনটা সুখে পাবে। আমার সেটা তো 9 বছর প্ল্যান করেছে, পরিবার জানা নেই, অসুবিধা নেই, এখন বলছে যে ওর পরিবার এখানে গিয়ে মানছে, আমি একটু বয়স বেশি, তুমি বেড়া 9 বছর থেকে বিয়ে করছো, 15 বছর বয়স থেকে পর্যন্ত চোখ বৃদ্ধি হয়ে গেছে না, বয়স তো বেশি হলে মুখে কি পাবো কি ভালো চিন্তা করেন, শাড়ি করে দিতে যাওয়া বললাম যে আপনার প্রশ্ন কি, তোমার আপনাকে বলছে যে ওই ছেলের কি হবে যে আমার সাথে 9 বছর প্ল্যান করে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এখন বলছে আমাকে বিয়ে করবো, কি হবে, তা আমি একটু উল্টা প্রশ্ন করলাম যে এখন আপনার আপত্তি কি 9 বছর রিলেশন করে বিয়ে করেনি এখানে, নাকি 9 বছর রিলেশন করেছেন এখানে, আপত্তি কোনটা, নাকি দুইটাই আপত্তি, মানে আপনার অনুশোচনাটা কি, এক আমাকে ধোকা দিচ্ছে, 2 আমি 9 বছর জানা রিলেশন লিপ্ত ছিলাম, মানে আপত্তিটা কোনটা, সেগুলো যে আমার আপত্তি ছেলে কি গুণা হবে না আমাদের বিয়ে করতে, আমি দেখলাম যে মানে তার কি আপনাকে বিয়ে না করার গুণা নিয়ে আপনি চিন্তিত, নাকি আপনাকে বিয়ে না করে 9 বছর আপনার সাথে কথাবার্তা বাস সম্পর্ক করেছে এইটা গুণা নিয়ে আপনি আসলে নাকি ধন্যবাদ গুণা নিয়ে আপনি বলে যে বিয়ে করা এটা নিয়ে আমি বললাম ও আর কিছু বলি নাই, ঘরে আনি বললাম, পরে ঘুরে বলে গেলে পড়ছে, আমি বলেছি তৌবা করে হারামের কোনো অধিকার থাকে, হারামের কোনো থাকে, হারামের কোনো দাবি থাকে, জুলুমের দাবি থাকে, কিসের দাবি থাকে, জুলুম অত্যাচার দাবি থাকে, সে জুলুম করেছে আমাকে, আমার হক নেই, সম্পর্কই হারামের অধিকার,
দুইজনই এমন করেন ভালোবেসে 9 বছর থেকে এক ছেলে বিয়ে না করে এক মেয়ের সাথে কথা বলে এমন দুশ্চরিত্র মানুষের সাথে বিয়ে করতে না করা যাবে। আর ওই ছেলে যদি আপনাকে বিয়ে না করার কারণে একটা মেয়ে বিয়ে ছাড়া একটা পুরুষের সাথে 9 বছর কথা বলে ওঠে কোথায় 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 আপনারা এটা ভালো না করতে এর মানে কাছে আমার মাথায় বলতে কাহিনীগুলো পরে আমি এখানে জেনা করার দোষের নাই, তবে যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জেনা করে তাহলে ইটস ওকে ইটস ফাইন, বাট বিয়ে করবে এটা বলতে হবে প্লিজ প্লিজ অথচ ওকে প্লিজ বলো বিয়ে করবে বিয়ে করতে না সে বলবে কোরআন পড়ো প্লিজ 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 কোরআন আমার ছেড়ে যাবেন প্লিজ পড়ো মাথায় বলছেন। এরপরে বাংলাদেশে যে জাতীয় মসজিদগুলো বানাইছেন গেলে যাবে মডেল ওখানে যারা হচ্ছে ভিতরে বলছে আমাদের ছেড়ে যাবেন প্লাস্টিক মসজিদকে সাক্ষী রেখে বলছে যে বিয়ে করেছে এখন যারা গোবর নাকি মাথায় গোবর এই যে বললাম وسيعود كما بدا غريبا অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে। ছেলেমেয়েরা বিয়ের প্রতিশ্রুতিতে যারা করবে অপরাধী মনে করবে ইসলাম ইসলাম অপরিচিত এই সম্পর্কটা পরিচয় জানে না, এই সম্পর্কের পরিচয় জানা মায়ের ভাই মা মায়ের বাপ না মায়ের বোন খালা ও সম্পর্ক জানা, কিন্তু এই একটা মেয়ের সাথে ও প্রেম ভালোবাসা করে বিয়ে লাগে এটাকে জানা এই পরিচয় জানা। এখানে ইসলাম আছে ওটা যাই হোক কারা কারা জান্নাতে যেতে চান ইয়া আল্লাহ ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস ইয়া আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। যাই হোক কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান তারা জেনে আজকের দিনের শেষ আয়াত তিনি জাল্লাহু আলা তিনি রব্বুল আরশিল কারীম তিনি রব্বুর রহমানুর রহিম তিনি আজিজুল কওয়ি তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে সবাইকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহ আমাকে ভালোবাসো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করো। কি বল তার তাহলে তিনি বলছেন ইউহিব্বুকুমুল্লাহ যারা যারা ফাতিমার আব্বার অনুসরণ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আল্লাহ বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ আরে তুমি যদি নবীর অনুসরণ করো আল্লাহ নিজেই তোমার ভালো আমি চৌধুরী পাড়ার মানুষকে আজকে আমার বক্তব্যের শেষে বলতে চাই, দেখো আমি তোমাকে শিখাই দিয়ে যাচ্ছি, যদি তোমার ফিরতে মন চায় রাস্তা একটা আছে। 40 বছর নামাজ আদায় করো না, 50 বছর নামাজ আদায় করো না, এই পৃথিবীর যত ধরনের নেশা আছে তোমার তুমি বাদ দাও নাই। এই এলাকার অমুক তমুক যত খারাপ বাজে মেয়ে আছে সবার সাথে তোমার বাজে সম্পর্ক ছিল, তুমি একটা বাজে ছেলে সে একটা বাজে মেয়ে। ওকে, সমস্ত গায়কের গান সমস্ত নর্তকীর নাচ তুমি উপভোগ করেছো। শোনো 40 বছরের অপরাধ 50 60 70 অপরাধ শোনো রাস্তা একটা আছে। ও ভাই রাস্তা একটা আপনি বলে দিয়ে দেন হাদিস থেকে বলা তুমি বলবা জান দইস এইটা হাসান কিনা সহিহ কিনা, কেউ তোমাকে বিভ্রান্ত করবে না। আমি তোমাকে কোরআন থেকে বলবো সূরা ফারকানের আয়াত থেকে তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবী এটা শুধু মুসলমানদের জন্য না, এটা শুধু মুসলমানদের জন্য না, এই পৃথিবী সবার সব অপরাধীদের জন্য। তিনি বলছেন ইল্লা মান তাব অতঃপর যে অপরাধ ছেড়ে ফিরে আসে ওয়া আমানা আল্লাহর প্রতি ঈমান আনে ওয়া আমিলা আমালান সালিহা এবং যে সৎ কর্ম করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যে তওবা করে ফিরে আসে
ঈমানের ভাবে কাজ করে, আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। সবাই যে তোমার সিদ্ধান্ত, তুমি তোমার জানা নিয়ে মরবা, মদ নিয়ে মরবা, নেশা রাখা নিয়ে মরবা, বেনামাজি নিয়ে মরবা, নাকি সবগুলোকে ফিরে এসে সবগুলাকে নেকির পাল্লায় নিয়ে আল্লাহর সঙ্গে আল্লাহ সন্তুষ্টি শিখতে আল্লাহ জান্নাতে প্রবেশ করবো। সেটা তোমার আবুল পরিহার আস্তাগফিরুল্লাহ ওয়া জাআলুল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।